ভারতে নিরাপত্তা শঙ্কার ব্যাখ্যা দিয়ে আইসিসির চিঠির জবাব দিল বিসিবি। কালকের মধ্যেই আসবে সিদ্ধান্ত। আর বোর্ডের অবস্থানকে সমর্থন পররাষ্ট্র উপদেষ্টার। সরকার কিংবা মানুষের চাপে নয়, বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তে বিবেচনায় নিতে হবে দেশের ক্রিকেটের স্বার্থ। মন্তব্য তামিম ইকবালের। ক্রিকেটের ক্ষতি না করার আহ্বান তার। বিপিএলে পেসাররা ভালো করায় উচ্ছ্বসিত শরীফুল। চট্টগ্রামকে শিরোপা উপহার দেওয়ার প্রত্যয়। টি-20 বিশ্বকাপ নিয়ে দ্রুতই জটিলতা কেটে যাওয়ার আশা। সিলেটে কিছুক্ষণ পর বিপিএলে উড়তে থাকা চট্টগ্রামের সামনে রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যায় ধুঁকতে থাকা নোয়াখালী এক্সপ্রেসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। এবং অ্যাটলেটিকোকে হারিয়ে সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ। রোববার শিরোপার মঞ্চে বছরের প্রথম এল ক্লাসিকোর উত্তাপ। ফরাসি সুপার কাপের শিরোপা পিএসজির। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই ক্রিকেটের খবর। আইসিসির চিঠির জবাব দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার দুপুরে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার বিষয়টি ব্যাখ্যা করে এই চিঠি পাঠায় বিসিবি। ভারতের মাটিতে কেন বিশ্বকাপ খেলা সম্ভব নয় তার সমস্ত ডকুমেন্টস আইসিসিকে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে বিসিবি সূত্র। আগামী রোববারের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শেষ পেরেকটা ঠুকে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্ভবত ফেরার শেষ দরজাটাও বন্ধ হয়ে গেল। এখান থেকে এখন আপনি এগিয়ে যাবেন অথবা হার মেনে নেবেন। নতুন করে শুরু করা আর সম্ভব না। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে পরামর্শ করে যে সিদ্ধান্ত নিয়েছিল বুলবুল বাহিনী, আজ তার প্রতিফলন ঘটালো বোর্ড। ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কারণ, বর্তমান ভারত বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি সমস্ত কিছু ব্যাখ্যা করে আইসিসি বরাবর পাল্টা চিঠি পাঠালো বিসিবি। এখন সিদ্ধান্ত জানানোর পালা আইসিসির, আর অপেক্ষা বাংলাদেশের। প্রেক্ষাপটটা একদিনে তৈরি হয়নি। দিনের পর দিন বাংলাদেশের প্রতি ভারতের আগ্রাসী মনোভাব এই রাজনৈতিক টানাপোড়েনের সৃষ্টি করেছে, যার প্রভাব দুই দেশের কূটনীতি, বাণিজ্য, পারস্পরিক সম্পর্কে পড়েছে ভালোভাবেই। এ অবস্থায় মোস্তাফিজ ইস্যুটি আগুনে ঘি ঢালার মতো হয়ে যায়। এমনকি ভিসা কার্যক্রমও বন্ধ রেখেছে বাংলাদেশ কনসুলেটগুলো। যুব ক্রীড়া উপদেষ্টার অনড় সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে নিজের অবস্থান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একজন ক্রিকেটার সে তো একটা সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপরে হোটেলে চলে যাবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে অস্টেনসিভলি। তাহলে আমার এই যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? আসিফ নজরুলের মতো তৌহিদ হোসেনেরও আশা, বিসিবির লেখা চিঠি থেকে বাংলাদেশের অবস্থান বুঝতে পারবে আইসিসি এবং দাবি মেনে শ্রীলঙ্কাতেই হবে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। দেশের ক্রিকেটের স্বার্থ বিবেচনায় ভারত বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। সরকার কিংবা সাধারণ মানুষের চাপে আবেগের বশবর্তী না হয়ে ক্রিকেট বোর্ডকে বাস্তববাদী হওয়ার পরামর্শ তার। আর যে কোনো পরিস্থিতিতে ক্রিকেটের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে মনোযোগ রাখার আহ্বান সাবেক অধিনায়কের। আইসিসি টি-20 বিশ্ব আসরের এক মাসেরও কম সময় বাকি, অথচ বাংলাদেশ দলের ভারত সফর এখনো অনিশ্চিত। সরকার থেকে ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান নিয়ে অনড়। তামিম ইকবালের মতে আবেগতাড়িত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সরকার কিংবা দর্শকের চাপ উপেক্ষা করে দেশের ক্রিকেটের স্বার্থে বাস্তববাদী হবার পরামর্শ। পাবলিক ওপিনিয়ন অনেক রকমের থাকে। আমরা যখন খেলতে যাই তখন অনেক ধরনের দর্শক ইমোশনসে অনেক কিছু বলেন, বাট সব কিছু যদি আমরা ওইভাবে করে চিন্তা করি তাহলে আপনি এত বড় অর্গানাইজেশন চালাতে পারবেন না। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সব কিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। ভেন্যু অনিশ্চিত হওয়ায় প্রস্তুতিতেও প্রভাব পড়বে ক্রিকেটারদের। সিলেটে আবদ্ধ বিপিএল নিয়েও
ক্ষোভ তামিমের। কোন কারণে চট্টগ্রামে বিপিএল হচ্ছে না সে প্রশ্ন তুললেন সাবেক টাইগার অধিনায়ক। ইন্ডিয়ায় খেলেন বা শ্রীলঙ্কায় খেলেন, এই দুইটা মাঠে কিন্তু খুব হাই স্কোরিং ম্যাচেস গুলো হয়। তো আপনি যেহেতু বিপিএল কে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে ধরছেন, আই এম ভেরি সারপ্রাইজ যে চিটাগংয়ে কেন খেলা হচ্ছে না। চিটাগং হলো সবচেয়ে হাই স্কোরিং মাঠ বাংলাদেশে। সো এই প্ল্যানিং এ নিশ্চয়ই ঘাটতি আছে দেখেই এইসব ধরনের ডিসিশন তারা নিচ্ছে। ক্রিকেট থেকে অবসর না নিলেও আপাতত ক্রিকেট থেকে বাইরে আছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। আমরা যেরকম বাংলাদেশ আছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বড় অঙ্কের অর্থের চুক্তির পরও ভিন্ন কারণে আইপিএল থেকে বাদ পড়া, এসব মাথায় নিয়ে ধারাবাহিক পারফর্ম করা মুস্তাফিজের এমন পেশাদারিত্বে মুগ্ধ রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার। ফিজ পারফেক্ট টিম ম্যানের বড় উদাহরণ হলেও মন্তব্য করেন তিনি। আরব আমিরাতের আবুধাবিতে 3 ফ্র্যাঞ্চাইজির লড়াই। দেশের ক্রিকেট ইতিহাসে রেকর্ড মূল্যে ফিজের জায়গা হয়েছিল কলকাতায়। আনন্দের জোয়ার পুরো বাংলাদেশে, কিন্তু 1 মাসের ব্যবধানে সেই আনন্দ রূপ নেয় ক্ষোভে। সঙ্গে এখন অনিশ্চয়তায় টাইগারদের টি-20 বিশ্বকাপ। 2026 আইপিএল এর বাকি এখনো 2.5 মাসের বেশি, কিন্তু এত তড়িঘড়ি করে ফিজকে নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া জন্ম দিচ্ছে অনেক প্রশ্নের। যদি এসবে বিন্দু মাত্র ভুরুক্ষেপ নেই মুস্তাফিজের। প্রোটিয়া কোচ মিকি আর্থারের চোখে ফিজ পারফেক্ট টিম ম্যান। দেখুন, ফিজের সঙ্গে যা হয়েছে এটা খুবই হতাশাজনক। কেকেআর এর সঙ্গে তার ভালো একটি চুক্তি হয়েছিল, তবে ফিজ একজন প্রপার প্রফেশনাল ক্রিকেটার। এসব নিয়ে সে একদমই ভাবছে না, শুধু তার কাজটাই করে যাচ্ছে। ফিজের এই ঘটনায় পুরো দেশ এখন তার পাশে। তার দল রংপুর রাইডার্সও সাথে সাথে জানিয়েছে এর প্রতিক্রিয়া। ফিজকে সান্ত্বনা দিয়েছেন হেড কোচ মিকি আর্থারও। আসলে সে এমন একজন মানুষ, তাকে এসব নিয়ে বোঝানোর মতো কিছুই নেই। তবে আমরা সেদিনই চট করে একটা ছোট আলোচনা করেছিলাম। আমাদের মধ্যে কিছুটা ভাষাগত প্রতিবন্ধকতা আছে, কিন্তু সে আমার কথা বুঝেছে এবং সে যা বলেছে সেটাও আমি বুঝেছি। শেষে আমি তাকে বলেছি, তুমি শুধু সামনে এগিয়ে যাও। পরিস্থিতি ঠিক থাকলে আগামী 28 জানুয়ারি বিশ্বকাপ মিশনে ভারত যেত বাংলাদেশ। সেখানে খেলার কথা ছিল 2টি প্রস্তুতি ম্যাচ, তবে বিসিবি এখন চেয়ে আছে আইসিসির নিরপেক্ষ সিদ্ধান্তের ওপর। তামিম হোসেন, সময় সংবাদ। ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়। ভারত বাংলাদেশ চলমান টানাপোড়েনে মোস্তাফিজুর রহমানের পাশেই আছেন তার রংপুর রাইডার্সের সতীর্থ দাভিদ মালান। চলতি আসরে মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্সে মুগ্ধ সাবেক ইংলিশ ব্যাটার। এবার লক্ষ্য বিপিএল এর হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া। সিলেট থেকে সহকর্মী সাজিদ মুস্তাহিদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নওশাদ আহমেদ চৌধুরী। দাভিদ মালান রংপুর রাইডার্সের হয়ে খেলছেন এবছরও, এবং সবশেষ বিপিএলও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন। তার সঙ্গে কথা বলবো এবার রংপুরের হয়ে তার কি প্ল্যানিং। দিস ইজ ইউর 6th সিজন ইফ আই এম নট রং ইন বিপিএল। ইজ ইট আ সেকেন্ড হোম? বাংলাদেশের নাগরিকত্বের জন্য মনে হয় আমি এখন যোগ্য। যদি বাংলাদেশের কোনো বয়স্ক বাঁহাতি ব্যাটার দরকার হয় তাহলে আমি প্রস্তুত। ইংল্যান্ডের ক্রিকেটারদের বিপিএলে খুব একটা দেখা যায় না, তবে দাভিদ মালান ব্যতিক্রম। দেশের বাইরে সবচেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে, যা নিয়ে আলাদা ভালো লাগা কাজ করে এই ইংলিশ ব্যাটারের। এবার খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। বিপিএলের গেল 2 টুর্নামেন্টের শিরোপা ছুঁয়ে দেখেছেন মালান। এবার লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা জয়। আমি বিপিএল এর শেষ 2 মৌসুমে কুমিল্লা ও বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হয়েছি। আশা করছি এবারও শিরোপা জিতব। দলের জয়ে অবদান রাখতে চাই। এবার আমাদের স্কোয়াডটাও ভালো। আশা করছি জাতীয় দলের হয়ে খেলা শেষে বাকিরা ফিরলে আমরা আরও ভালো খেলব। মালানের রংপুর রাইডার্স সতীর্থ মোস্তাফিজ এখন বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রে। ক্রিকেটে রাজনীতিকরণে দেশ বিদেশের অনেক খেলোয়াড়ই দেখিয়েছেন বিরূপ প্রতিক্রিয়া। এমন পরিস্থিতিতে মোস্তাফিজের পাশেই আছেন দাভিদ মালান। আমার মতে খেলাধুলায় কখনোই রাজনীতি আনা উচিত নয়। এটা সংশ্লিষ্ট দল ও খেলোয়াড়দের জন্য খুবই হতাশার। এসব নিয়ে আপনি কিছুই করতে পারবো না। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া মাহমুদুল্লাহ রিয়াদ রাইডার্স জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ম্যাচ উইনিং বেশ কয়েকটি ইনিংস। ক্যারিয়ারের সায়ান্নে এসেও মাহমুদুল্লাহর নিবেদন দেখে মুগ্ধ ইংলিশ ব্যাটার। প্রশংসা করেছেন মুশফিকুর রহিমেরও। মাহমুদুল্লাহ অসাধারণ খেলোয়াড়। আমি ভাগ্যবান মাহমুদুল্লাহর সঙ্গে বিপিএল এ খেলেছি। সে আমার দেখা সেরা প্রতিযোগীদের একজন। ওর মধ্যে সবসময় জয়ের ক্ষুধা কাজ করে। সে আর মুশফিক আমার দেখার সবচেয়ে নিবেদিত প্রাণ খেলোয়াড়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট।
এবারে বিপিএল এর খবর জানাবো। ছুটির দিনে অনুষ্ঠিত হবে 2টি ম্যাচ। দুপুরে টেবিল টপার চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স, আর সন্ধ্যায় টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। প্রতিদ্বন্দ্বিতা হবে দিনের প্রথম ম্যাচে। টেবিল টপার চট্টগ্রাম আছে দারুণ ছন্দে, 6 ম্যাচে মাত্র হার 2টিতে 8 পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। নাইম শেখ ও রসিংটন ব্যাটিংয়ে পারফর্ম করেছেন দুর্দান্ত। তাছাড়া বোলাররাও আছেন দারুণ ছন্দে। অন্যদিকে রাজশাহীও জয় পেয়েছে সবশেষ ম্যাচে। নোয়াখালীকে তারা হারিয়েছে 4 উইকেটে। শান্তর নেতৃত্বে 5 ম্যাচে চতুর্থ জয় পেয়েছে তারা। তাই দুই দলের লড়াইটা হবে হাড্ডাহাড্ডি বলাই যায়। অন্য ম্যাচে প্রথম জয়ের খোঁজে আসরের অন্যতম ফেভারিট রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। গেল 2 ম্যাচে ব্যাটাররা রান পেলেও বোলারদের ব্যর্থতায় জয় বঞ্চিত হতে হয় নবাগত দলটিকে। তবে এই ম্যাচে কঠিন চ্যালেঞ্জ তাদের সামনে। জয় পেতে খেলতে হবে সেরা ক্রিকেটটা। এবারে বিপিএলে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী শরীফুল ইসলাম। চট্টগ্রাম রয়্যালসের জয়ে অবদান রাখতে পেরে তৃপ্ত এই পেসার। বিপিএলে ফার্স্ট বোলাররা ভালো করায় বাড়তি ভালো লাগা কাজ করছে তার। সিলেটে শরীফুলের সাক্ষাৎকার নিয়েছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ, আর ক্যামেরায় ছিলেন নওশাদ আহমেদ চৌধুরী। শরীফুল ইসলাম চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলছেন এবং এখন পর্যন্ত বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট টেকার। আমাদের সঙ্গে আছেন তিনি। শরীফুল বিপিএলে ভালো বোলিং করছেন, উইকেট নিচ্ছেন, উইকেট পাচ্ছেন এবং একই সঙ্গে দলও কিন্তু একটা ভালো অবস্থানে আছে। নিশ্চয়ই খুব ভালো একটা ফিলিং হচ্ছে আপনাদের। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি মনে করবো যে আমার উইকেট নেওয়ার থেকে আমাদের যে উইনিং হচ্ছে সেটাতে এনজয় সবচেয়ে বেশি উপভোগ করতেছি। কারণ আমি যদি উইকেট পাই, ম্যাচ না জিতি, সেটা কিন্তু কোনো কাজে আসবে না। চট্টগ্রাম রয়্যালস আমরা হয়তো বা টুর্নামেন্টের শুরুতে আন্ডারডগ ছিল, কেউ সেভাবে মনে করেনি যে তারা এত ভালো পারফর্ম করবে মাঠে। এটার পেছনের রিজনটা কি? বিসিবি আসার পরে আমাদের টিম বোলিংটা আরও বেশি ভালো হয়ে গেছে। আমার মনে হয় লোকাল সাইড আমরা খুব ভালো করতেছি, প্লাস ফরেনাররাও ভালো করতেছে। টপ 5 জনের 4 জনই পেস বোলার। অ্যাজ এ পেস বোলার নিশ্চয়ই এটা কিছুটা প্লিজিং আপনার জন্য যে পেস বোলাররা ভালো করছে বিপিএল। হ্যাঁ, অবশ্যই। আগে দেখতাম মোস্ট অফ টাইম যে স্পিনাররা সবসময় ডমিনেট করতো। সো এখন হয়তো একটু চেঞ্জ হয়েছে, যদিও সাকিব ভাই নাই থাকলে কি হয়তো মানে বলা যেত না। মোস্তাফিজ সম্প্রতি আমরা দেখেছি যে খুব আলোচিত। আপনাদের জন্য নিশ্চয়ই এটা ইন্সপায়ারিং। অবশ্যই, শুধু আমাদের জন্য না, পুরো বাংলাদেশের জন্য ভালো একটা খবর এবং কি প্রতিটা প্লেয়ারের জন্য গুড মেসেজ। আমরা গত বিশ্বকাপে ভালো করার সুযোগ ছিল কিন্তু হয়নি। এবারও নিশ্চয়ই সেরকম একটা লক্ষ্য নিয়ে যাবেন, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত খেলতে যান। সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করব, যতটুকু যাওয়া যায়। আপনার কি লক্ষ্য? ক্যারিয়ার লম্বা করার জন্য অনেক স্যাক্রিফাইস করে। আপনি কি 3 ফরম্যাটেই খেলা চালিয়ে যেতে চান বা আপনার লক্ষ্যটা কি আসলে? এজ এ ক্রিকেটার আমি চাই 3টা ফরম্যাটে ক্যারি করতে যতদিন পারবো ইনশাল্লাহ। ইনজুরি তো আসবেই, বাট যতটুকু সম্ভব মেনটেন করে সব কিছু করে খেলার। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম রয়্যালস এবং বাংলাদেশ জাতীয় দলের পেসার শরীফুল ইসলামের সঙ্গে। এখন পর্যন্ত বিপিএলে ভালো বোলিং করছেন, দেশি বোলারদের মধ্যে টপ উইকেট টেকারদের মধ্যে রয়েছেন। আমাদের প্রত্যাশা এটাই থাকবে, শরীফুল এই ফর্ম ধরে নিয়ে যাবেন বিশ্বকাপেও। সিলেট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ সৌদি আরবের জেদ্দায়। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে শাবি আলোনসোর দল। এদিকে ফরাসি সুপার কাপের ফাইনালে অলিম্পিক মার্শেইকে হারিয়ে শিরোপা জয় করেছে পিএসজি। ইপিএল এর ড্র হয়েছে লিভারপুল আর্সেনাল হাই ভোল্টেজ ম্যাচও। সৌদি আরবের জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে 2 স্প্যানিশ জায়ান্ট রিয়াল ও অ্যাথলেটিকো মাদ্রিদের লড়াই। মরুর বুকে ঝড় তুলবে 2 নগর প্রতিদ্বন্দ্বী, সে আভাস ছিল আগে থেকেই। লা লিগায় সবশেষ ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে জয় পাওয়া একাদশ অপরিবর্তিত রেখেই এদিন মাঠে নামে রিয়াল। গত সেপ্টেম্বরে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে তাদের কাছে লজ্জার হারে মাথা নিচু করে ফিরে এসেছিল শাবি আলোনসোর দল। সে হারের প্রতিশোধের লক্ষ্যে শুরু থেকে আগ্রাসী হয়ে খেলে মাদ্রিদিস্তারা। যদিও বল দখলে এগিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদি, তবে শুরুতেই লিড পায় রিয়াল। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচের প্রথম মিনিটে বক্সের বাইরে ফাউলের শিকার হন জুড বেলিংহাম। ফ্রি কিক পায় রিয়াল, তা থেকে দুর্দান্ত গোল করে শুরুতেই লিড উপহার দেন ফেদেরিকো ভালভার্দে। 28 মিনিটে সহজ সুযোগ হেলায় হারান রদ্রিগো। 1 মিনিট পর সুযোগ নষ্ট করেন ভিনিসিয়াস জুনিয়রও। 32 মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেলেও অ্যাথলেটিকোর অ্যালেক্স বায়ানাকে হতাশ করেন থিবো কোর্তোয়া। এরপর একাধিক সুযোগ পেলেও কোনোটিই কাজে লাগাতে পারেনি অ্যাথলেটিকো মাদ্রিদ। বারবারই তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।
৫৫ মিনিটে ভালভার্দের পাশে গোল করে ব্যবধান ২-০ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। দীর্ঘদিন গোল বঞ্চিত থাকার পর গেল কয়েক ম্যাচে নিয়মিত গোলের দেখা পাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। এমবাপ্পে না থাকলেও খুব একটা ভাবতে হচ্ছে না সাবিকে। অবশেষে কোচ দিয়েগো সিমিওনের চোখে মুখে স্বস্তি আনেন তার ছেলে জুলিয়ানো সিমিওনে। ৫৮ মিনিটে জুলিয়ানোর ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন সরলত, ব্যবধান কমায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ৮১ মিনিটে ভিনিসিয়াসকে তুলে নেয় ক্ষোভে ফেটে পড়েন এই ফুটবলার। টানা ১৬ ম্যাচ গোল বঞ্চিত এই তারকা মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় রাগ ঝাড়েন প্রতিপক্ষ দলের ডাগ আউটে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে দু দলের ফুটবলারদের মাঝে। অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনেকে হলুদ কার্ড দেন রেফারি। শেষ দিকে ভালো কিছু সুযোগ তৈরি করেও আর গোল পায়নি অ্যাটলেটিকো। ২-১ গোলের জয়ে ফাইনালে পা রাখে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে টানা চতুর্থবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে শিরোপার মঞ্চে আক্ষেপ নিয়ে ফিরেছিল মাদ্রিদিস্তারা। রেকর্ড ১৫তম শিরোপা ঘরে তুলেছিল কাতালানরা। এবার কি হবে রিয়ালের প্রতিশোধ, নাকি কাতালানদের ১৬তম শিরোপা জয়? পারভিন আক্তার, সময় সংবাদ। অভিনবভাবে ট্রফি ও জার্সি উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয়েছে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় টি10 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর। মিরপুরের সিটি ক্লাবের মাঠে ৩২টি পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্টে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল সহ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক ও সদস্য সচিব। সিটি ক্লাবের মাঠে ট্রফি উন্মোচন দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন তারা। অনুষ্ঠানে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা র্যাম্প শোর মাধ্যমে নিজ নিজ দলের জার্সি প্রদর্শন করেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শকরা। এমন টুর্নামেন্ট দেশের যুব সমাজকে ক্রীড়ার দিকে ধাবিত করবে বলে প্রত্যাশা সংগঠক ও আয়োজকদের। এদিকে টি20 বিশ্বকাপে দেশের মর্যাদা ও ক্রিকেটারদের নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে নেওয়া উচিত বলে মনে করেন আমিনুল হক। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকার কিংবা মানুষের চাপে নয়, বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তে বিবেচনায় নিতে হবে দেশের ক্রিকেটের স্বার্থ, মন্তব্য তামিম ইকবালের। ক্রিকেটের ক্ষতি না করার আহ্বান। সিলেটে কিছুক্ষণ পর বিপিএলে উঠতে থাকা চট্টগ্রামের সামনে রাজশাহী ওয়ারিয়র্স, সন্ধ্যায় ধুঁকতে থাকা নোয়াখালী এক্সপ্রেসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। এবং অ্যাটলেটিকোকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ। রোববার শিরোপার মঞ্চে বছরের প্রথম এল ক্লাসিকোর উত্তাপ, ফরাসি সুপার কাপের শিরোপা পিএসজির। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।